জঙ্গলমহলে ফের বাঘ আতঙ্কে শুরু নজরদারি। আজই ঘটনাস্থলে সুন্দরবনের বিশেষজ্ঞরা নতুন করে বাঘের আতঙ্ক ছড়ালো জঙ্গলমহলে। জেলার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ি থানা এলাকায় বাঘ দেখে বসানো হলো ট্যাপ ক্যামেরা। সোমবারই সুন্দরবন থেকে বাঘ ধরতে আনা হচ্ছে বিশেষজ্ঞ দলকে। রবিবার সকালে বাঁশপাহাড়ি অঞ্চলের ছুরিমারা সংলগ্ন মুড়িয়ারি অঞ্চলে বাঘ দেখতে পান গ্রামের বেশ কয়েকজন যুবক। জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে তাদের প্রায় পাশ দিয়ে চলে যায় বাঘটি। ভয়ে গ্রামে ফিরে বিষয়টি জানাতে এলাকায় ছড়ায় বাঘ আতঙ্ক। খবর পেয়ে আসেন বাঁশপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা। মুনিয়ারি জঙ্গলে বাঘের পায়ের ছাপ মেলে। বনকর্মীরা তার নমুনা সংগ্রহ করে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে শনিবার রাতে সীমান্তবর্তী বেলপাহাড়ির মুড়িয়ারি জঙ্গলে ঢুকেছে বলে ধারণা বনাধিকারীদের। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও ওমর ইমাম জানান, পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে। ঘটনাস্থলে বনাধিকারিক এবং কর্মীরা রয়েছেন। মন্ত্রী বীরবাহা হাসদা বলেন, গ্রামবাসীদের সতর্ক থাকতে ও জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। একাধিক জায়গায় ট্যাপ ক্যামেরা বসালেও বাঘটির গলায় রেডিও কলার নেই বলে গতিবিধি বোঝা যাচ্ছে না। রাতভর এলাকায় থেকে নজরদারি চালাবেন বন দপ্তরের কর্মীরা। প্রসঙ্গত, গত 20 ডিসেম্বর ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চল থেকে বাঘিনী জেনাত সীমানা পেরিয়ে বেলপাহাড়ি এলাকায় প্রবেশ করে। 22 ডিসেম্বর বাঁশপাহাড়ি হয়ে প্রবেশ করে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। সেখানকার জঙ্গলে কয়েকদিন থাকার পর বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডিহি জঙ্গলে ঢুকলে তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা হয়। এরপর তাকে ওড়িশার শিমলিপাল বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার ফের বেলপাহাড়িতে বাঘ ঢোকায় বাঘের নতুন করে আতঙ্কিত মানুষ। কিভাবে নিশ্চিন্তে মকর পরব সারবেন চিন্তায় এলাকার বাসিন্দারা। তো জঙ্গলে বাস না, প্রায় ওই জঙ্গলের কাছাকাছির মধ্যে দেখেছে। বাঘকে কি কেউ দেখতে পেয়েছে এখনো পর্যন্ত? আমি তো শুনেছি দেখতে পেয়েছে। কোন গ্রামের লোক দেখতে পেয়েছে? মুনিয়ারডি। হ্যাঁ। তো সেক্ষেত্রে কি এখন কি গোটা এলাকায় আতঙ্ক মানে আমাদের এখন সামনে তো জঙ্গল। হ্যাঁ। ধরে দেন এইখান থেকে 1/2 কিলোমিটার হবে না জঙ্গল। হ্যাঁ। তাতে ভয় লাগবে না? মানে এটা বর্ডার। সেক্ষেত্রে পুরোটাই আতঙ্কের মধ্যে। হ্যাঁ, পুরোটাই আতঙ্কের মধ্যে। রাত্রে কিভাবে কাটাবেন তাহলে? রাত্রে আর কিভাবে কাটাবো? আমরা তো দেখছেন আমাদের ঘর বাড়ি ওই কাঠের ঘর বাড়ি করেছি। এখন কি করবেন? ওই আতঙ্কের মধ্যে থাকতে হবে। কখন দেখেছো বাঘটা? ওই 8টা, 8:30, 9টা নাগাদ। লাল পিঁপড়ে ঝাড়ছে। সামনে দেখতে পাইনি, ছাপ দেখলাম। ওর ছাপ দেখে আমি একটু মানে পাথর জায়গায় চলেছি, তখন আওয়াজ, তখন আমি ভালো দেখছি। তখন ভালো দেখছি, লালচে লালচে ভাব, বিশাল বড়। বাঁকুড়া থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।